আজ ১লা আগস্ট, উত্তরের মনের জন্মদিন। উত্তরের মনের সকল দর্শককে আজকের দিনে শুভেচ্ছা জানিয়ে আমি ঋতুপর্ণা শুরু করছি আজকের উত্তরের সংবাদ। প্রথমেই আজকের বিশেষ বিশেষ সংবাদ। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহর যেন সুইমিং পুলে পরিণত হয়েছিল সকালে। নিকাশি ব্যবস্থা প্রায় অচল, পৌরসভা যেন স্তব্ধ বলে অভিযোগ। তীব্র ক্ষোভ শহরবাসীর। স্বগণনা কার্যক্রম জনগণনা ২০২৭ শুভারম্ভ জলপাইগুড়িতে। পূর্ব ঘোষিত দিনক্ষণ অনুসারে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে বাংলাদেশ ভুটান সীমান্ত দিয়ে ঘেরা জলপাইগুড়ি জেলাতেও শুরু হলো সেন্সাস। জলপাইগুড়ির শহর যেন নদীর শহর। আজকের ছবি দেখে সেটাই মনে হচ্ছে। পৌরসভার কাজে অতিষ্ঠ জলপাইগুড়ি। নিকাশি ব্যবস্থা ভেঙে পড়ায় প্রাচীন শহর যেন সুইমিং পুল। চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা এসেছে, তিনি ঠিকমতো পুরসভায় আসছেন না। ৪ঠা মে থেকেই জলপাইগুড়ি শহরের পৌর পরিষেবা শিকে উঠেছে। এদিকে শনিবার ভোররাত থেকে অবিরাম বর্ষণে জলপাইগুড়ি শহর কার্যত সুইমিং পুলে রূপান্তরিত। এদিকে জলপাইগুড়ি শহরের বেহাল পরিস্থিতিতে চরম দুর্ভোগে সাধারণ মানুষ। বৃষ্টিতে জলমগ্ন শহরের বিভিন্ন এলাকা। পুরাতন পুলিশ লাইন, কদমতলা, ৩ নম্বর ঘুমটি, স্টেশন রোড, বেগুনটারি সহ বিভিন্ন রাস্তায় জল। যাতায়াত করতে পারছেন না পথচারীরা। এদিকে মেখলিগঞ্জে তিস্তার অসংরক্ষিত এলাকায় জারি হলুদ সতর্কতা। গজলডোবা ও কালীঝোড়া ব্যারেজ থেকে দফায় দফায় জল ছাড়া হচ্ছে বলে সেচ দপ্তরের কন্ট্রোল রুম সূত্রে খবর। এই যে না এইবার এবারই দেখলাম প্রথম, জলটা এবার প্রথম দেখলাম। এই জল হলে পরে বাড়ি ঘরে সব ঘরে জল ঢুকে গেছে। এদিকে তো জল হয়তো না, এদিকে জল সব গলিতে জল, বাতাসাগুলোতে জল, এইগুলোতে জল, জলেনগুলোতে জল, সবগুলোতে জল। সাধারণত এইগুলিতে তো জল উঠতো না এগুলো। না, এটা তো উঠতো না। এইবার রেকর্ড বৃষ্টি, আজকে যে বৃষ্টি আছে সে রেকর্ড বৃষ্টি। এই জল বৃষ্টিতে জলটা পরিমাণটা খুব বেশি হয়েছে। কি নাম আপনার? আমার নাম প্রবীর সরকার। এইগুলি তো জল হয় না। না, এইগুলো জল আজকে এত জল? আজকে জলটা বৃষ্টিটা বেশি পড়ছে, নালাটা ক্লিয়ার নাই, এর জন্য কতটা জল উঠেছে? আজকে ১ হাঁটু জল উঠে গেছে রাস্তায়। আর অন্যান্য গলিতে তো অন্য অন্য ওয়ার্ডে তো প্রচণ্ড। কি মনে হয় এই জলটা কি হওয়া উচিত ছিল? এই জলটা তো সব ময়লা জল আসতেছে চারিদিক দিয়ে, এর জন্যই। কি নাম? আমার নাম তপন সিনহা। জল নিয়ে কী বলবো, নতুন করে বলার মতো কিছু আছে? কতটা পরিমাণ জলপাইগুড়ি শহরে জল নিয়ে নতুন করে কিছু বলার আছে কি? সেটা আপনি বলুন। আপনাকে আমি প্রশ্ন করতেছি, জলপাইগুড়ি শহরে এই জল নিয়ে নতুন করে কী বলার আছে আপনি নিজে বলুন। আপনার বাড়ি ওই ওয়ার্ডে, আমার বাড়ি ওই ওয়ার্ডে, একই ব্যাপার। কিন্তু দীর্ঘদিন একই সমস্যা। সরকার চেঞ্জ হবে, সরকার আসবে, জল জল চেঞ্জ হবে না। কতটা জল উঠেছে আজকে? আমার কাছে তো হাঁটুর উপরে জল, থোড়া বন্ধ জল আমার গলিতে। অন্যান্য গলিতে তো জল হয় না, আজকে উঠছে। এই বছর উঠছে, কী করা যাবে? প্রশাসন, জলপাইগুড়িতে প্রশাসন বোর্ড বলে, পৌরসভা বলে কোনো জিনিস আছে বলো? জলপাইগুড়ি পৌরসভা ঠিকঠাক আছে, জল থাকতো না। জলপাইগুড়ি পৌরসভা ঠিকঠাক কাজ করতো, তাহলে এই জল কোনোদিন থাকতো না। বৃষ্টির জেরে ভেঙে পড়ল বিশাল তেঁতুল গাছ। বনকর্মী সহ পরিবারের ৬ সদস্য আটকে। ভোর থেকেই মালবাজার মহকুমা জুড়ে শুরু হয়েছে বৃষ্টি, কখনো প্রবল আবার কখনো ঝিরঝিরি। আর সেই বৃষ্টির মধ্যেই মাল ব্লকের ওদলাবাড়ির তারঘেরা বিট অফিসের বন দপ্তরের একটি কাঠের কোয়ার্টারের উপর ভেঙে পড়ে বহু পুরনো একটি বিশাল তেঁতুল গাছের অর্ধেক অংশ। ঘটনার সময় কোয়ার্টারের ভেতরে বনকর্মী মবিন সাহা সহ পরিবারের ৬ জন সদস্য ছিলেন। গাছ ভেঙে পড়তেই কোয়ার্টারের একাংশ ক্ষতিগ্রস্ত হয় এবং পরিবারের সদস্যরা আটকে পড়েন। খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেন। পরিবারের অধিকাংশ সদস্যকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হলেও ঘরের ভেতরে ঘুমন্ত অবস্থায় আটকে পড়েন বনকর্মী মবিন সাহা। পরে গাছ কেটে তাকে উদ্ধার করা হয়। এই ঘটনায় আহত হন মবিন সাহা ও তার স্ত্রী। তবে পরিবারের শিশুদের কোনো আঘাত লাগেনি। আহত দুজনকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিট অফিস চত্বরে থাকা তেঁতুল গাছটি বহু পুরনো ছিল। টানা বৃষ্টির জেরে গাছটির একটি বড় অংশ ভেঙে পড়ায় এই দুর্ঘটনা ঘটে। মানে কতজন ছিল মোট তোমরা? সকাল কটার সময় পড়ছিল গাছটা? 6 बजे। 6 बजे। सब सोया हुआ था? हाँ, सब सोया।
हम बउआ को लेंगे। ऐसे तो कोई प्रॉब्लम नहीं है अभी, कोई शरीर में कोई ऐसा बॉडी में कोई कुछ नहीं, हमारा खाली यहाँ दब गया था, यहाँ पैर ना, ये जो पैर खाली এইটা দাবে গেছিল, না হলে তো আমি বাইরে যেতাম। খোলা করলো উধর, খোলা করলো। জলপাইগুড়ি পুরসভায় পুলিশ মোতায়েনকে কেন্দ্র করে জোর চাঞ্চল্য ছড়িয়েছে। পুরসভার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধীরা। এরই মধ্যে পুরসভায় পুলিশি নজরদারি শুরু হওয়ায় নতুন করে নানা জল্পনা তৈরি হয়েছে। এদিকে শনিবার জেলা যুব কংগ্রেস সভাপতি নবেন্দু মৌলিক সদর মহকুমার শাসককে বার্তা পাঠিয়ে দাবি করেন পুরসভা থেকে গুরুত্বপূর্ণ নথি বা ফাইল লোপাট হওয়ার আশঙ্কা রয়েছে। তার অভিযোগের পরই প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হয় এবং পুরসভায় পুলিশ মোতায়েন করা হয় বলে তিনি দাবি করেছেন। যদিও এই বিষয়ে পুরসভার পক্ষ থেকে কোনো আধিকারিক বা জনপ্রতিনিধি আনুষ্ঠানিকভাবে মুখ খুলতে চাননি। জেলা যুব কংগ্রেস সভাপতি নবেন্দু মৌলিকের দাবি, তার পাঠানো বার্তার ভিত্তিতেই মহকুমা শাসক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছেন। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে শুরু হয়েছে ব্যাপক চর্চা। তবে পুলিশ মোতায়েনের প্রকৃত কারণ বা প্রশাসনের অবস্থান সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। ওরা যদি ওদের মানে কোড যে ড্রেস কোড সেই অনুযায়ী আসে তাহলে আমি চিনতে পারবো। কতক্ষণ দাঁড়িয়ে চলে এসে আমি জানি না, আমি চিনি না তো ওদের, আমি কি করে বুঝবো? আমি আবার বলছি, কিন্তু আমাদের বাইট দেওয়া নিষেধ। আমি বারবার বলছি আপনাদের, আমাদের বাইট দেওয়া নিষেধ, আমাদের কাছ থেকে নেবেন না। পুলিশ কি সাদা পোশাকে এসেছে? আমি তো আপনাদের বারবার বলছি, আমাদের বাইট দেওয়া নিষেধ। আপনি বাইট দিতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, বাইট দিতে পারবো না। এটা এখন এসডিও সাহেবের কাছ থেকে বা এডিএম সাহেবের কাছ থেকে আপনারা বাইটটা নিতে পারেন। চেয়ারম্যান কি এসেছে? চেয়ারম্যান এসেছিলেন, চেয়ারম্যান চলে গেছেন, কিন্তু আমি আবার বলছি যে আমরা নিষেধাজ্ঞার মধ্যে আছি যে সরকারি কর্মচারীরা কোনো বাইট দেবে না। আপনারা জানেন তো এটা। পুলিশ কেন আসলো সেটা কি জানানো হয়নি আপনাকে? আমি জানিই না পুলিশ এসছে, আমি তো উপরে আছি, জানি না। আপনার ঘরের পাশেই তো পুলিশ ছিল, সিভিলে। না, আমি পুলিশ যদি কেউ ড্রেসে আসে, হ্যাঁ, সেগুলো তো আমি বুঝতে পারবো না। আর আমি কিন্তু বারবার বলছি আমাদের দেওয়া নিষেধ। 2026 সনের নির্বাচনের পর বিরোধী শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে কংগ্রেস। তাই এবার তাদের ভিত শক্ত করতেই কয়েকটি ইস্যু নিয়ে সভা আজ অনুষ্ঠিত হলো জলপাইগুড়িতে। জলপাইগুড়ি জেলা কংগ্রেসের বিশেষ সভা আজ অনুষ্ঠিত হলো জলপাইগুড়ি পৌরসভার প্রয়াস হলে। এই সভার মুখ্য 4টি বিষয় নিয়ে আলোচনা হয়। গুন্ডা দমন আইন, এসআইআরে যাদের নাম বাদ গেছে তাদের বিষয়ে আলোচনা, ককরোচ জনতা পার্টির ভূমিকা কী ও কংগ্রেসে যোগদানের প্রাসঙ্গিকতা কী, মূলত এই 4টি বিষয়ের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা কংগ্রেসের কর্মী ও সমর্থকদের মধ্যে দারুণ উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দল থেকে যোগদান পর্বও অনুষ্ঠিত হয়। তো কংগ্রেসকে ফির আগের মতো দেখা যাচ্ছে, অনেক মানুষের সমাগম, সেটা নিয়ে কি বলবেন আর কি বিষয় আজকে? ব্যাপারটা হচ্ছে 26-এর বিধানসভা নির্বাচনের পরে রাজনীতির প্রাসঙ্গিকতা বদলে গেছে সারা দেশ জুড়ে, সারা রাজ্য জুড়ে। লড়াইটা বিরোধী হিসাবে আমাদের সাথেই শাসক দলের হবে, সারা ভারতবর্ষে তাই। মূলত আমাদের আসল কথা, আজকের সভাটা কোনো হঠাৎ করে সভা না। গত 6 জুলাই জেলা কমিটির যে সভা হয় তাতে সিদ্ধান্ত হয় একটা আলোচনা সভা হবে 4টি প্রসঙ্গ: গুন্ডা দমন আইন, এসআইআর ট্রাইব্যুনালে যারা অ্যাপিল করেছেন তাদের নাম ওঠানোর প্রসঙ্গে, কংগ্রেসে যোগদানের, জাতীয় কংগ্রেসে যোগদানের প্রাসঙ্গিকতা নিয়ে, এবং ককরোচ জনতা পার্টির যে আন্দোলন হয়েছে সেইখানে কি অবস্থা দাঁড়ায় সেটা নিয়ে, মানে কি রাজনৈতিক বিশ্লেষণ সেটার উপরে। তো কর্মীদেরকে বিশেষভাবে বার্তা দেওয়ার জন্য এবং অবস্থা জানান দেওয়ার জন্য কিছু প্রতীকী, সকলকে তো সম্ভব নয় সবার মধ্যে প্রতীকী জয়েন করে যোগদান করিয়ে দিয়ে আমরা এই সভা সম্পূর্ণ করব। আচ্ছা, কি মনে হয় এই সভার মাধ্যমে আগামী দিনে কোনো কর্মসূচি কি নেবেন আপনি? সেটা তো সময় কথা বলবেন। আচ্ছা, ঠিক। আর আগামী দিনে কি অনেক শোনা যাচ্ছে আপনাদের দলে অনেকেই যোগদান করতে আসবে, এই বিষয়ে কিছু করছে, যোগদান করছে, অনেক কিছু মেনে করতে হচ্ছে। যারা পুরনো মানুষরা ছিল, অনেক কষ্টে করেছে রাজনীতি, অর্থ কষ্টে, লোক কষ্টে, তাদের মতামতকে উপেক্ষা করে করা যায় না। তো তাদেরকে কনফিডেন্সে নিয়ে একটা ব্রিজ তৈরি করে, মেন্টাল ব্রিজ তৈরি করে, মানসিকভাবে তাদের সাথে একাত্ম হয়ে
আমাদের দলকে মেনে চলে যাতে কাজ করে সেরকম পরিস্থিতি তৈরি করে যোগদানটা সম্পন্ন করা হবে। আরও অনেক মানুষ যোগ করবে ক্রমাগত যতদিন যাবে। আর পৌরসভা নিয়ে কি বলবেন এই বর্তমান পরিস্থিতি নিয়ে? বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা বসবো, কিন্তু আপাতত আমার যা বক্তব্য সেটা হচ্ছে যে আমরা এই পরিস্থিতির সঙ্গে যুক্ত থাকতে চাই না। আস্থা অথবা অনাস্থা কোনো পরিস্থিতির সঙ্গে যুক্ত থাকতে চাই না, আমরা আমাদের মতোই থাকতে চাই। স্বগণনা কার্যক্রম জনগণনা 2027 শুভারম্ভ জলপাইগুড়িতে। যে কোনো গণনা গুরুত্বপূর্ণ, যেটা থেকেই তৈরি করা হয় প্রকল্প। পূর্ব ঘোষিত দিনক্ষণ অনুসারে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে বাংলাদেশ ভুটান সীমান্ত দিয়ে ঘেরা জলপাইগুড়ি জেলাতেও শুরু হলো সেন্সাস। একটি স্বাধীন দেশের কাছে যে কোনো গণনা অতি মূল্যবান। সেই ক্ষেত্রে বিশেষ করে আন্তর্জাতিক সীমান্ত ঘেরা পশ্চিমবঙ্গ রাজ্যে এর গুরুত্ব অপরিসীম। জলপাইগুড়ি জেলার স্বগণনা জনগণনা 2027 উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার লোকসভা সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায়, জলপাইগুড়ি সদরের বিধায়ক অনন্তদেব অধিকারী, রাজগঞ্জ বিধানসভার বিধায়ক দীনেশ সরকার সহ জেলা শাসক, জেলা পুলিশ সুপার সহ বিশিষ্ট ব্যক্তিরা। সেন্সাসের গুরুত্ব ব্যাখ্যা করে জেলা শাসক অদিতি চৌধুরী বলেন, যে কোনো গণনা গুরুত্বপূর্ণ, কারণ এর থেকে প্রাপ্ত ডেটা থেকেই পরিকল্পনার রূপরেখা তৈরি করা হয়। আর সার্কিট হাউসে হয়ে এখানে এসেছি, এটা আমার প্রথম দিন, কিন্তু আমার খুব ভালো লাগছে। ওই প্রথম দিনেই আমি এখানে সবার সাথে পরিচয় করতে পারলাম। কয়েকজন এমএলএ সাহেবরা রয়েছেন, এমপি সাহেব রয়েছেন, এসপি ম্যাডাম রয়েছেন। তো এটা একটা আইস ব্রেকিং বা ইন্ট্রোডাকশন হয়ে গেল, তো খুব ভালো লাগছে। আমাদের মধ্যে রয়েছেন এমপি সাহেব ডক্টর জয়ন্ত রয়, আমাদের মধ্যে রয়েছেন এসপি ম্যাডাম, আমাদের মধ্যে রয়েছেন এমএলএ সাহেব, এমএলএ জলপাইগুড়ি সাহেব রয়েছেন, এমএলএ ধূপগুড়ি, রাজগঞ্জ আর মেনাগুড়ি, 4 জন এমএলএ আমাদের মধ্যে রয়েছেন। আর তার সাথে আমাদের এডিএম সাহেব যিনি দেখছেন এই পুরো সেন্সাসের বিষয়ে, শ্রী রাজেশ রাঠোর, উনি রয়েছেন। আর তার সাথে ডিএলও অফিস কলকাতা থেকে আমাদের মধ্যে। তো এটা একটা খুব ইম্পর্ট্যান্ট ইনিশিয়েটিভ। আপনারা সবাই জানেন কি লাস্ট সেন্সাস 2011-তে হয়েছিল, তাতে আমাদের দেশের জনগণনা যেটা ছিল সেটা দাঁড়ালো 1.2 crores। তো তারপর যে সেন্সাস হওয়ার কথা ছিল 2021, সেটা ডিলে হয়ে এখন সরকার ইনিশিয়েটিভ নিয়েছে আর আমরা ওটাকে শুরু করাচ্ছি। এটা হওয়ার খুব মানে ইট ইজ দি মোস্ট কি বলবো, একটা বেসিক জিনিস আছে, তার উপরে অনেক জিনিসের বিল্ড আপ হয়। মানে এই যে ডেটা যেটা আমরা কালেক্ট করবো সেন্সাসের মাধ্যমে, তার বেসিসে স্কিমের প্ল্যানিং, স্কিমের ইমপ্লিমেন্টেশন, যত প্রকল্প আসছে, কে বেনিফিশিয়ারি হবেন, কি হবে, সেই ডেটাটা আমাদের একদম গুছানো থাকবে। তো এটা খুবই ইম্পর্ট্যান্ট। এটার যেটা প্রথম ফেজ যেটা চলছে সেলফ এনুমেরেশন, সেটাও একটা খুব ভালো আইটি ইনিশিয়েটিভ কি আপনারা নিজে আপনারা ফিল আপ করতে পারবেন আপনার নিজে ডিটেলস। তো সেটা একটা খুব ভালো ইনিশিয়েটিভ হয়েছে কি এখানে মিস্টেকের চান্স খুব কম হয়ে যাবে। সেকেন্ড ফেজ যেটা আছে হাউস টু হাউস ভিজিট, সেটাও শুরু হবে। তো আজকে থেকে এই প্রোগ্রামটা শুরু হচ্ছে অফিসিয়ালি। যারা অংশগ্রহণ করতে এসেছেন এই প্রোগ্রামে তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আশা করি খুব ভালো করে এটা হবে। এটা খুব অনেক দিন থেকে আমরা অপেক্ষা করছিলাম এই সেন্সাসের কাজ শুরু হোক, কেন কি এই সেন্সাসের যে পুরো ডেটাটা, কত মহিলা, কত পুরুষ, কীরকম বাড়ি, কীরকম অ্যাসেট, বাচ্চা কত আছে, সেটা যতক্ষণ না ভালো করে উঠে আসছে গ্রাউন্ড থেকে, ততক্ষণ না আমরা এই যে আমাদের পুরো স্কিমের প্ল্যানিং হচ্ছে, ইমপ্লিমেন্টেশন হচ্ছে, এক্সিকিউশন হচ্ছে, সেটা আমরা মানে খুব ভালো করে করতে পারবো। কতজন সরকারি কর্মী এখানে নিযুক্ত আছে, পরিসংখ্যানটা আছে? আমার কাছে যেটা সেলফ ইনুমিনেশনটা দেখবেন একবার। এখানে আমাদের জেলায় টোটাল ইনিউমিরেটর 5304, টোটাল সুপারভাইজার 785, ট্রেনিং আমাদের কমপ্লিট হয়ে গেছে, কিটস আমরা দিয়ে দিয়েছি। আর প্রত্যেক বিডিও আর এক্সিকিউটিভ অফিসার মিউনিসিপ্যালিটির তিনি হচ্ছেন চার্জ অফিসার, 13 জন চার্জ অফিসার আছেন, টোটাল 9 ব্লকস অ্যান্ড মিউনিসিপ্যালিটি। এটা হচ্ছে জলপাইগুড়িবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা সেন্সাস নিয়ে অনেকে ভয় পায়, এ নিয়ে কোনো কিছু? না, ভয় পাওয়ার কিছু নেই, ঠিক ডেটা উঠে এলেই ওদের ভালো হবে।
শনিবার নাগরিকত্ব সংশোধনী আইনের আওতায় নাগরিকত্বের শংসাপত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। নাগরিকত্ব সংশোধনী বিল যা 2024-এ আইনে পরিণত হয়েছে তার দ্বারা উপকৃত আমাদের সহনাগরিক বৃন্দ, আপনাদের প্রথমেই আমি পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে স্বাগত, অভিনন্দন, শুভেচ্ছা ইত্যাদি জ্ঞাপন করছি। আমাদের আজকের অনুষ্ঠান একটি ছোট্ট অনুষ্ঠান, কিন্তু এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। কারণ আমরা সরকারের পরিবর্তনের পরে এক সন্ধিক্ষণের মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছি। সিএ সার্টিফিকেট বিতরণ এটা মূলত অনলাইনে হয়, ভার্চুয়ালি অনেকে যুক্ত আছেন, অ্যাকচুয়ালি আপনারা আছেন। কিছু জনের হাতে আমরা প্রতিলিপি তুলেও দেব অনুষ্ঠানের অঙ্গ হিসেবে। ভার্চুয়াল মাধ্যমে এই কর্মসূচির সূচনা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন জেলায় জেলা প্রশাসনের উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয় এবং সিএ এর গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরা হয়। সেই ধারাবাহিকতায় জলপাইগুড়ি জেলা শাসক দপ্তরে আরটিসি হলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সিএ এর আওতায় নাগরিকত্বের শংসাপত্র প্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী নাগরিকত্বের শংসাপত্র প্রদান কর্মসূচির সূচনা করেন। এদিন শংসাপত্র প্রাপ্তদের হাতে আনুষ্ঠানিকভাবে নাগরিকত্বের নথি তুলে দেওয়া হয়। আজকে আপনারা জানেন যে সিএ লাগু হয়েছে 31শে ডিসেম্বর 2014 31শে ডিসেম্বর পর্যন্ত যারা এসছেন, যারা জানেন, আপনাদের আর বলার দরকার নেই, ধর্মীয় কারণে যারা সেখানে সংখ্যালঘু যারা বাধ্য হয়েছেন আসতে, তাদেরকে সিএ দেওয়ার যে কাজটা সেটা হচ্ছে। তাদের সিএ যে সার্টিফিকেট সেটা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীর হাত দিয়ে আজকে সেই সার্টিফিকেটগুলো প্রদান করা হচ্ছে ভার্চুয়ালি, কিন্তু এটাকে রেপ্লিকেট করে, মানে অন্য কপি করে সেটাকে দেওয়া হচ্ছে। এখানে টোটাল 209, হ্যাঁ 88 কত দেখলাম আর কি টোটাল। এটা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটা হয়েছিল, তার বেসিসে যে সিটিজেনশিপ সার্টিফিকেট আমরা দিচ্ছি সেটা নিয়ে আজকে একটা প্রোগ্রাম ছিল। এটা সিএম স্যার নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে করলেন, আর আমাদেরকে বলা হয়েছিল সিলেক্টেড ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে ভার্চুয়ালি থাকতে বলা হয়েছিল। তো এখানে আমাদের অলরেডি 209 সার্টিফিকেট ডিস্ট্রিবিউটেড, যেটা আগেই হয়ে গেছে। তো তাদেরকে আমরা এখানে ডেকেছিলাম, তাদের মধ্যে অ্যারাউন্ড 100 লোক যারা পেয়ে গেছে তাদেরকে আমরা এখানে থাকতে বলেছিলাম, তো তারা ছিলেন। আর এটা হয়েছিল পোস্টের মাধ্যমে থেকে, মানে যেটা আগে হয়েছিল। অ্যান্ড দ্য সার্টিফিকেট ওয়াজ ইস্যুড বাই ডাইরেক্টরেট অফ সেন্সাস, তো সেটা কলকাতা থেকে ইস্যু হয়েছিল। এবার যেটা আমরা শুনছি, হয়তো এই ইস্যুইং অথরিটির পাওয়ার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে চলে আসতে পারে, তারপর থেকে আমরা দেখতে শুরু করব। বাট এখন যেটা অলরেডি ডিস্ট্রিবিউটেড, ইট ওয়াজ বাই পোস্ট ডিপার্টমেন্ট। ঠিক আছে। ডামডিম আপালচাঁদ জঙ্গল সংলগ্ন এলাকায় বেআইনি চোলাই মদের কারবারের যৌথ অভিযান, উদ্ধার 200 লিটারেরও বেশি মদ। গোপন সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে ডামডিম ও আপালচাঁদ জঙ্গলের মেজবস্তি এলাকায় বেআইনি চোলাই মদের কারখানার বিরুদ্ধে যৌথ অভিযান চালায় আবগারি বিভাগের মাল সার্কেল ও মালবাজার থানার পুলিশ। অভিযানে মাটির নিচে পুঁতে রাখা চোলাই মদ তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। পাশাপাশি 200 লিটারেরও বেশি প্রস্তুত চোলাই মদ বাজেয়াপ্ত করা হয়েছে। এছাড়া প্রায় 4000 লিটার চোলাই মদ তৈরির কাঁচামাল ঘটনাস্থলেই নষ্ট করে দেয় যৌথ বাহিনী। তবে এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আবগারি বিভাগের দাবি, বিষমদ ও বেআইনি চোলাই মদের বিরুদ্ধে জেলা জুড়ে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজও আরও জোরদার করা হচ্ছে, যাতে বেআইনি মদ সেবনের কারণে কোনো প্রাণহানির ঘটনা না ঘটে। খেলার মাঠ যেন নদী, আর সেই মাঠেই ফুটবল খেলা চলছে শিশুদের। এক অন্য ধরনের অনুভূতি। হঠাৎ এই বর্ষার জলে মাঠ একেবারে জলে পরিপূর্ণ হয়েছে, আর সেই জলেই শিশুরা
মনের আনন্দ প্রকাশ করতেই মাঠে ফুটবল খেলতে নেমে যায়। মাঠে পুরো জল, তারা ছইছুট করে ফুটবল খেলা জলের ভেতরেই শুরু করে। এই ধরনের জলের ভেতরের খেলাই যেন তাদের আনন্দের কারণ। মূলত আজ সকাল থেকেই জলপাইগুড়ি জেলা জুড়ে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছিল, রাস্তাঘাট একেবারেই জলমগ্ন হয়েছে। আর এই পরিস্থিতিতে জলপাইগুড়ির একটি মাঠে ভরা জলে ফুটবল খেলতে নেমে যায় শিশুরা। এই যে আজকে কোথায় ফুটবল খেলছো? জিওএমএ ক্লাবে মাঠে। মাঠের পরিস্থিতি কি এখন? এখন তো জল পুরো বৃষ্টিতে ভিজে জলে ভর্তি। বলো। পুরো জল দিয়ে ভর্তি হয়ে গেছে এখন জিওএমএ মাঠটা। এই মাঠের মধ্যে ভরা জলে ফুটবল খেলছো, কেমন লাগছে? বহুত মজা হচ্ছে, এই মজাটা চাই, কেন ফুটবল তো জলেই খেলা হয় না। কেমন জল দেখলা? অনেক হাঁটু হাঁটু জল আছে। এইটা কি বছরে এবার প্রথম? মনে হয় হ্যাঁ প্রথমই। মজা পাচ্ছ? একদম, খুব আনন্দ হচ্ছে। কেন আনন্দ হচ্ছে? এই যে পুরা জল মাঠে একদম খেলতে, জলের মধ্যে অনেক আনন্দ লাগতেছে। ভালো লাগছে খেলে? আশা করছিল এত জল হবে? না, আশা তো করিনি যে এত জল হবে, কিন্তু সকালে এসে দিয়ে পুরো ভর্তি, তা আমরা সবাই মিলে খেলতে নেমে গেলাম। কি নাম তোমার? জামাল হক। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। উত্তরবঙ্গের ম্যানেজমেন্ট শিক্ষার নতুন দিশা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় অনুমোদিত EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস বর্তমানে উত্তরবঙ্গের অন্যতম জনপ্রিয় ও বিশ্বাসযোগ্য ম্যানেজমেন্ট কলেজ হিসেবে দ্রুত পরিচিতি লাভ করেছে। গত দীর্ঘ 8 বছর ধরে এই প্রতিষ্ঠান সফলভাবে ছাত্রছাত্রীদের বিভিন্ন ম্যানেজমেন্ট স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি এবং স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে কর্পোরেট জগতে সুপ্রতিষ্ঠিত করে তুলতে নিরলসভাবে কাজ করে চলেছে। EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস একটি পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ, যেখানে আধুনিক পাঠ্যক্রম ও বাস্তবমুখী শিক্ষার সমন্বয়ে পরিচালিত হয় একাধিক চাহিদা সম্পন্ন কোর্স। এখানে পড়ানো হয় BBA, BCA, BBA in হসপিটাল ম্যানেজমেন্ট, BBA in IT and ITES, BBA in ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম এবং MBA। অভিজ্ঞ দক্ষ অধ্যাপক অধ্যাপিকাদের তত্ত্বাবধানে ছাত্রছাত্রীরা শুধু পাঠ্যজ্ঞানই নয়, বরং বাস্তব জীবনের জন্য প্রয়োজনীয় দক্ষতা, নেতৃত্ব গুণ ও নৈতিক চরিত্র গঠনের সুযোগ পেয়ে থাকে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনে EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস সবসময় অগ্রাধিকার দেয় প্লেসমেন্ট ও ইন্ডাস্ট্রি এক্সপোজারকে। বর্তমানে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছে 45টিরও বেশি স্বনামধন্য কোম্পানি ও সংস্থা। প্রতিষ্ঠানের ঠিকানা EIILM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। যোগাযোগ নাম্বার 8250031303। সাধ্যের মধ্যে ইলেকট্রিক স্কুটি কিনবেন ভাবছেন? সরকার এন্টারপ্রাইজ নিয়ে এলো দারুণ সব স্কুটির সম্ভার। স্টার্টিং প্রাইস থাকছে মাত্র 49,999 থেকে, সাথে স্যামসাং সেলের লিথিয়াম ব্যাটারি, এক চার্জে মাত্র 8 থেকে 10 টাকা খরচে 250 কিলোমিটার পর্যন্ত মাইলেজ। এছাড়াও সেল, সার্ভিস, পার্টস একই ছাদের তলায় পাচ্ছেন। নাম্বার প্লেট, পলিউশন, ইন্স্যুরেন্স কিচ্ছু লাগছে না। EMI ফ্যাসিলিটির মতো সুবিধাও রয়েছে। চার্জ দিন, সিম্পলি রাইড করুন। তাই নিজের পছন্দের কোম্পানির পছন্দের মডেল নিতে আজই আসুন সরকার এন্টারপ্রাইজ, জমিদার পাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি, নিয়ার টেকনো ইন্ডিয়া স্কুল। ব্যস্ত জীবনে পাল্লা দিতে শারীরিক অবহেলায় অসময়ে বাড়ছে হৃদরোগের ঝুঁকি, কিন্তু সঠিক চিকিৎসার জন্য এখন আর পকেটে বাড়তি চাপ বাড়িয়ে দূরে ছুটতে হবে না। জলপাইগুড়িবাসীর জন্য সুখবর, এবার আপনার নিজের শহরেই নিয়মিত পরিষেবা দেবেন দেশের অন্যতম সেরা হৃদরোগ গবেষণা কেন্দ্র গুজরাটের UN মেহতা ইনস্টিটিউট থেকে উত্তীর্ণ জলপাইগুড়িরই ভূমিপুত্র শিলিগুড়ির নিউ টিয়া গেটওয়েলের বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর অভ্রজ্যোতি বিশ্বাস। তিনি থাকছেন প্রত্যেক মাসের দ্বিতীয় এবং চতুর্থ শুক্রবার জলপাইগুড়ির মেরিনা নার্সিং হোমে। নিজের এবং প্রিয়জনের হৃদযন্ত্রকে সুরক্ষিত রাখতে তাই দেরি করবেন না। পরামর্শের জন্য আজই যোগাযোগ করুন। বর্ষাকালে কুয়াশায় ঢেকেছে তিস্তা, বাড়ছে জলস্তর। জলপাইগুড়িতে অকাল শীতের আমেজ। বর্ষার মাঝেই কুয়াশার চাদরে ঢেকে গিয়েছে তিস্তা নদী। পাহাড় ও সমতলে টানা বৃষ্টির জেরে তিস্তা নদীর জলস্তর ক্রমশ বাড়ছে। বৃষ্টি ভেজা আবহাওয়া ও ঘন কুয়াশায় নদীর দুপার জুড়ে তৈরি হয়েছে এক মনোরম দৃশ্য, যা জলপাইগুড়িবাসীকে যেন অকাল শীতের অনুভূতি দিচ্ছে। শনিবার সকালে তিস্তার কুয়াশাচ্ছন্ন রূপ নজর কেড়েছে স্থানীয় বাসিন্দা ও পথ চলতি মানুষের। অনেকেই জানান, বর্ষাকালে এমন ঠান্ডা পরিবেশ ও ঘন কুয়াশা সচরাচর দেখা যায় না। আবহাওয়ার এই পরিবর্তনে শীতের আমেজ অনুভব করছেন তারা।
অন্যদিকে টানা বৃষ্টির ফলে তিস্তার জলস্তর বাড়তে থাকায় পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে সেচ দপ্তর। দপ্তর সূত্রে জানা গিয়েছে, তিস্তা নদী মেখলিগঞ্জ এলাকায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তাই তিস্তা সংলগ্ন এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। আমার নাম তো বিজয় বরেগি। আচ্ছা, কোথায় বাড়ি? আমার বাড়ি নদীর পাশেই। তিস্তায় কেমন ছবি আজকে? তিস্তায় এখন কুয়াশায় মানে ধরো আজকে সকাল থেকে ভরে গেছে। আচ্ছা, এখন মানে কুয়াশা মানে ধরো এত ভরে গেছে মানে এই পার থেকে ও পার কিছুই দেখা যাচ্ছে না। কি মনে হচ্ছে শীতকাল? শীতকালের মতন একদম অকাল অকাল শীতকালের মতন দেখা যাচ্ছে। আর বৃষ্টি যে মনে হচ্ছে জল বাড়বে, মানে এই পারের থেকে ওই পার কিছুই দেখা যায় না। আর নদীতে জল বাড়তেছে এখন অল্প। আচ্ছা আচ্ছা, জল বাড়ছে না? সকাল থেকে বাড়তেছে, ভালোই বাড়তেছে জল। আচ্ছা। শ্রমিক স্বার্থ রক্ষায় কেন্দ্রীয় সরকারের শ্রমনীতি ও শ্রম সংক্রান্ত বিভিন্ন নীতির প্রতিবাদে শনিবার জলপাইগুড়িতে প্রচার কর্মসূচি ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের। সংগঠনের পক্ষ থেকে এদিন শহরে মাইকিং ও প্রচারের মাধ্যমে শ্রমিকদের দাবি দাওয়া তুলে ধরা হয়। সংগঠনের দাবি, গ্রাম কোর্টে সেলস প্রমোশন কর্মীদের পূর্বের অধিকার বজায় রাখতে হবে এবং তা খর্ব করা চলবে না। পাশাপাশি চুক্তিভিত্তিক নিয়োগের পরিবর্তে স্থায়ী নিয়োগ নিশ্চিত করা, সেলস প্রমোশন কর্মীদের নির্দিষ্ট কর্মঘণ্টা প্রয়োগ এবং কেন্দ্রীয় ও রাজ্য সরকারের পাশাপাশি বেসরকারি হাসপাতাল, নার্সিংহোম, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে কর্মরত সেলস প্রমোশন কর্মীদের জন্য প্রয়োজনীয় নীতি প্রণয়নের দাবিও জানানো হয়। সংগঠনের নেতৃত্ব জানান, শ্রমিকদের ন্যায্য অধিকার ও কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করতে দেশব্যাপী যৌথ কর্মসূচির অংশ হিসেবেই এই প্রচার অভিযান। ভারতবর্ষের সংবিধানে আজকে 1948 সালে কসমেটিক অ্যান্ড ড্রাগ এবং ফার্মাসিউটিক্যাল অ্যাক্ট 1949 সেই সংবিধানে লেখা আছে আজকে যেখানে আজকে যারা সেলস প্রমোশন এমপ্লয়ি বা যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, যারা সায়েন্টিফিক প্রেজেন্টেশন ডাক্তারদের কাছে করে থাকে, সেখানে বিনা বাধায় তারা সেখানে প্রবেশ করতে পারে। হ্যাঁ, সেই জায়গাটা দাঁড়িয়ে যেখানে পেশেন্টের যাতে কোনো অসুবিধা না হয়, পেশেন্টের কোনো অসুবিধা না হয়ে আফটার পেশেন্ট বা ওপিডিতে পেশেন্ট শেষ হয়ে যাওয়ার পরে যাতে ডাক্তারদের সাথে আমরা মিট করতে পারি বা আজকে আমরা গুণমান জাতীয় জায়গাটা ওষুধের প্রেজেন্টেশন বা গুণমান জায়গাটা তার পজিটিভ দিক এবং নেগেটিভ দিক তুলতে পারি, সেই জায়গাটাতে যাতে আজকে আমাদের এই বাধা থেকে আমাদের মুক্ত করে। আজকে কি করলেন আপনারা? আজকে আমরা বিভিন্ন জায়গায় আজকে সাধারণ মানুষে আমাদের তো আজকে সাধারণ মানুষের মধ্যে এই দাবিগুলো আমাদের যেমন 4টা দাবি নিজস্ব এবং তার পাশাপাশি আজকে যে সামাজিক যে আজকে ওষুধের উপরে দাবি নিয়ে আজকে আমরা জলপাইগুড়ি পরিক্রমা করব এই জ্যাঠা পরিকল্পনা এই কর্মসূচি হিসাবে। আমরা এখানে আমরা হাজিরপাড়া করলাম, এরপরে আমরা দিনবাজারের ব্রিজের ওখানে দেবজিৎ মেডিকেলের ওখানে করে আমরা সমাজপাড়া, আর লাস্টে আমরা আজকে কদমতলার বুকে আমরা সমবেত হয়ে আমাদের জ্যাঠা পরিকল্পনা এখানে সমাপ্ত করব। আপনার নাম পরিচয়টা একটু? আমার নাম অভিজিৎ গাঙ্গুলি, আমি ওয়েস্ট বেঙ্গল WBMS-এর সম্পাদক। চুরি ও হারিয়ে যাওয়া 45টি মোবাইল ফোন উদ্ধার, প্রকৃত মালিকের হাতে তুলে দিল প্রধাননগর থানার পুলিশ। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের প্রধাননগর থানার পুলিশ চুরি ও হারিয়ে যাওয়া মোট 45টি মোবাইল ফোন উদ্ধার করে সেগুলি প্রকৃত মালিকদের হাতে তুলে দিল। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিভিন্ন সময় মোবাইল ফোন চুরি বা হারিয়ে যাওয়ার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়। প্রযুক্তিগত তদন্ত ও ধারাবাহিক তৎপরতার মাধ্যমে বিভিন্ন স্থান থেকে 45টি মোবাইল ফোন উদ্ধার করতে সক্ষম হয় প্রধাননগর থানার পুলিশ। প্রয়োজনীয় নথি যাচাই ও পরিচয় নিশ্চিত করার পর উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি তাদের প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়। দীর্ঘদিন পর নিজের মোবাইল ফিরে পেয়ে খুশি সাধারণ মানুষ। পুলিশের এই উদ্যোগের প্রশংসাও করেন তারা। পুলিশের পক্ষ থেকে নাগরিকদের উদ্দেশ্যে আবেদন জানানো হয়েছে, মোবাইল ফোন হারিয়ে গেলে বা চুরি হলে দ্রুত নিকটবর্তী থানায় অভিযোগ দায়ের করতে, যাতে দ্রুত তদন্ত শুরু করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। हम लोग बहुत खुश हैं कि क्योंकि मोबाइल बहुत इंपॉर्टेंट चीज़ है आज की डेट में। सबसे ज़्यादा इम्पोर्टेंट गैजेट अगर कोई देखा जाए तो वो मोबाइल ही है आज की डेट में, और इसीलिए लोग काफ़ी खुश है। लोगों के चेहरे में आपने भी खुशी देखा है, और हम लोग इस तरह से कंटिन्यूसली काम करते जाएंगे। अगर किसी का मोबाइल ऐसा नहीं है कि एक्शन नहीं रहना, कंटिन्यूसली इसको ट्रैक करते रहना है, ठीक है। उसके बाद जो हम लोग रिकवरी करके देते हैं, और देखिए आज सक्सेसफुली हम लोगों ने 45 अराउंड मोबाइल रिकवरी किया। सर, जिस तरह से मोबाइलें चोरी हो रही है या हरा जो है मिसिंग हो रही है, तो सर इसको लेकर लोगों से क्या कहना चाहिए? लोगों से कहेंगे कि अपने मोबाइल को आप लोग सावधानी से रखें, आप लोग अच्छे से रखें मोबाइल को। कहीं पे जा रहे हैं बाजार करने, कहीं पे ये जा रहे हैं तो मतलब हाँ ध्यान रखें। ऐसा नहीं हो कोई दुकान में
सामान देते वक्त रख दिए, उसके बाद उठाकर नहीं ले गए। इस तरह से कई लोग या फिर घर में सोए हुए हैं, दरवाज़ा खुला हुआ है, खिड़की के पास रखा हुआ है, मोबाइल दरवाजे के पास रखा हुआ है, तो इस तरह से भी कई मोबाइल यहाँ पे चोरी हुई है। टोटो पे बैठा हुआ है, कोई मोबाइल पॉकेट से गिर गया है, तो ये सब सावधानी रखना होगा। सर, प्रधाननगर थाना के आईसी के हैसियत से लोगों को क्या मैसेज देंगे? बस सर तो बोल दिया, सावधानी से मोबाइल रखना पड़ेगा। चलते वक्त मोबाइल कहाँ है, पॉकेट में नहीं है, बैग में नहीं है, রেলের জমিতে বসবাসকারী পরিবারগুলির পুনর্বাসনের দাবিতে শুক্রবার নথি জমা দেওয়ার সময় দীর্ঘ লাইনে দাঁড়ালেন বহু বাসিন্দা। বৃদ্ধ থেকে যুবক সব বয়সের মানুষ নিজেদের বসবাস সংক্রান্ত নথিপত্র জমা দেন। তাদের পাশে ছিলেন বিভিন্ন রাজনৈতিক দল এবং শিলিগুড়ি বৃহত্তর খুচরা ব্যবসায়ী সমিতির প্রতিনিধিরা। বাসিন্দাদের দাবি ৩-৪ প্রজন্ম ধরে তারা ওই এলাকায় বসবাস করছেন, তাই পুনর্বাসনের ব্যবস্থা না করে উচ্ছেদ করা হলে তারা চরম সমস্যায় পড়বেন। এদিকে সিপিআইএম এবং ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও পুনর্বাসন নিশ্চিত করার দাবি জানিয়ে রেল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এখন তো উচ্ছেদ নোটিশ দিয়েছে, আপনারা এখানে চলে আসছেন। আমরা ওইটা মানে ওনার জায়গা উনাইলে আমাদেরকে বসাবো জায়গা দেখ, আমরা চলে যাব। কিন্তু আমার তো 3 ফুটকা এখানেই চলে গেল, আমার যে লোক সে চলে গেল, আবার আমার বাচ্চা গেল, সবাই গেল, খালি আমি আছি, আমার একটা ছেলের বউ আছে। এইরকম করে যদি করে, এতদিন পরে হলো না, আর গাডোয়াল হয়ে গেল, আগে নিল বাড়ি, নেওয়ার পরে ফির আমাদেরকে ডাবরার মধ্যে ফেললো, লরি দিয়ে আমরা মাটি ভরছি, ভরার পরে এখন যখন ভালো হয়ে গেল, এখন সবাইকে উচ্ছেদ করতেছে। এইটা কি উচিত হয়? সরকারের এইটা উচিত হয়? মানে যখন ডাবরা ছিল, খাল ছিল, তখন কেউ দেখেনি, আর খাল যখন বন্ধ হয়ে গেল, ওই যখন গার্ডওয়াল দিল, বলে কি আর আমরা রাখবো না, আমাদের রেলের জায়গা নেওয়া হয়ে গেছে, এখন তোমরা থাকতে পারো। তাহলে যদি এরকম করে, এটা কি ভালো হলো? 50 বছর, 60 বছর, 65 বছর ধরে বসবাস করছেন, কেউ ব্যবসা করছেন, তাহলে ভারতীয় জনতা পার্টি তারা নির্বাচনের আগে তারা তো বললো না এই ভোটের কার্ডে আমরা ভোট নেব না, এরা বেআইনি জায়গায় বসবাস করছে। নির্বাচনের আগে তারা বলেছিল পাট্টা দেব, আমরা ঘর বানিয়ে দেব, সমস্ত ব্যবসায়ীদের, বস্তিবাসীদের বলেছিল। আজকে নির্বাচন চলে যাওয়ার পর আজকে ভারতীয় জনতা পার্টি গরিব মানুষের ভোটে জিতে তারা গরিব মানুষের উপর আক্রমণ আনছে। আমরা বলছি আমরা উন্নয়নের বিরোধী না, আমরা চাই উন্নয়ন হোক, কিন্তু উন্নয়ন মানে গরিব মানুষকে হটিয়ে দিয়ে উন্নয়ন নয়। দেখবেন এই উচ্ছেদ বিরোধী আইন আছে, শুধু আমাদের রাজ্যে, শুধু দেশে নয়, সারা পৃথিবীতে আছে। হকার সহ বস্তিবাসীদের উচ্ছেদের বিষয়ে আলোচনা করতে হবে, পুনর্বাসন দিতে হবে, একটা আইন আছে। তাহলে রাজ্যের সরকার কোথায় ভারতীয় জনতা পার্টি? আমরা আজকে তাই এখানে এসেছি, ধারাবাহিকভাবে আমরা দল মত নির্বিশেষে আমরা গরিব মানুষের পক্ষে। আমরা বলছি পুনর্বাসন দিতে হবে, পুনর্বাসন দিয়ে তারপরেই উচ্ছেদ হবে, উন্নয়ন হোক। কিন্তু উন্নয়ন মানে এটা না। আবারও এক কথা বলছি, গরিব মানুষকে হটিয়ে দিয়ে শুধু বড় বড় মল হবে আর বড় বড় আবাসন হবে, তাতে বড় লোকরা থাকবে আর গরিব মানুষ থাকবে না, এটা আমরা চাই না। উত্তরের সংবাদে এখন সময় বিরতির, সঙ্গে থাকুন, ফিরে আসছে আরো সংবাদ নিয়ে। সব সময় সব দিকের সব খবর পেতে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করে আপডেট থাকুন। জীবনের নানা সমস্যা নিয়ে চিন্তিত? জলপাইগুড়ি শহরবাসীর জন্য বিশেষ সুযোগ। আগামী 5 ও 6 আগস্ট কদমতলায় হোটেল জেলা প্রীতমে আসছেন খ্যাতনামা স্বর্ণ পদকপ্রাপ্ত জ্যোতিষবিদ দেববাণী আচার্য শ্রী দেবাশিস মুখার্জি, বাস্তু বিশেষজ্ঞ, হস্তরেখাবিদ এবং জ্যোতিষশাস্ত্রে অভিজ্ঞ। আপনার জীবনের নানান সমস্যার সমাধান পাবেন সরাসরি পরামর্শে। শিক্ষা, ভাগ্য, বিবাহ, কর্মজীবন, পারিবারিক সমস্যার সমাধান এখানেই। প্রত্যেক মাসেই জলপাইগুড়িতে বসবেন, তাই দেরি না করে আজই বুকিং করুন স্ক্রিনে দেওয়া নম্বর। কেএসবি মোটরস নিয়ে এলো এক ইলেকট্রিক স্কুটির চমকপ্রদ সম্ভার। জলপাইগুড়ি পান্ডাপাড়া কালীবাড়ি চেকপোস্ট সংলগ্ন এলাকায়
জমকালোভাবে উদ্বোধন হলো নতুন শোরুমের। মাত্র 54,999 থেকে শুরু স্কুটির বিশাল কালেকশন। রয়েছে সহজ ফাইন্যান্সের সুবিধা, থাকছে একাধিক রঙের ঝকঝকে ইলেকট্রিক স্কুটি। আগামী 15 দিন পর্যন্ত প্রতিটি স্কুটিতে 5,000 টাকা পর্যন্ত ছাড় রয়েছে। আগামী 2 বছরের জন্য স্কুটির যন্ত্রাংশের উপর রয়েছে রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং 3 বছরের জন্য রয়েছে ওয়ারেন্টি। তাই আজই যোগাযোগ করুন কেএসবি মোটরস, পান্ডাপাড়া, কালীবাড়ি, জলপাইগুড়ি। উত্তরের জলপাইগুড়িতে ভারী বৃষ্টি, শনিবার সকাল থেকেই মেঘলা আকাশ। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী উত্তরের জলপাইগুড়িতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি শুরু হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস উত্তরের বেশ কয়েকটি জেলায়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। বৃষ্টির কারণে বেশ কিছু জায়গায় জলমগ্ন অবস্থার ছবি দেখা গিয়েছিল। এখন আবহাওয়া সংবাদ। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.8 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় বৃষ্টিপাতের পরিমাণ ছিল 95.1 মিলিমিটার। শেষ করার আগে আজকের বিশেষ সংবাদ আরও একবার। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জলপাইগুড়িতে ভারী বৃষ্টির জেরে জলপাইগুড়ি শহর যেন সুইমিং পুলে পরিণত হয়েছিল সকালে। নিকাশি ব্যবস্থা প্রায় অচল, পৌরসভা যেন স্তব্ধ বলে অভিযোগ। তীব্র ক্ষোভ শহরবাসীর। স্বগণনা কার্যক্রম জনগণনা 2027 শুভারম্ভ জলপাইগুড়িতে। পূর্ব ঘোষিত দিনক্ষণ অনুসারে রাজ্যের অন্যান্য জেলার সঙ্গে বাংলাদেশ ভুটান সীমান্ত দিয়ে ঘেরা জলপাইগুড়ি জেলাতেও শুরু হলো সেন্সাস। উত্তরের মন পরিবেশিত উত্তরের সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। নমস্কার।